বাংলার জমিনে কেউ সুন্নিয়তের প্রতি আঙ্গুল তোলো। এই সুন্নিয়ত নতুন কিছু নয়, এই মিলাদুন নবী আজকের কোনো আবিষ্কার নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নব্য কারো বানানো নয়। আল্লাহ যা দিয়েছেন, নবী যা প্রচার করেছেন, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদেরকে কোরআন সুন্নাহর বাইরে কথা বলার কোনো দরকার আছে? কারণ কোরআন আমাদের পক্ষে, বুখারী আমাদের পক্ষে, মুসলিম আমাদের পক্ষে, সিহা সিত্তা আমাদের পক্ষে। আজকে যারা নবীকে মরা বলে, খোদার কসম কিয়ামত পর্যন্ত সময় দেন, নবী মরা প্রমাণ করতে পারবে না। আমাকে 5 মিনিট সময় দেন, আল্লাহর কসম আমি নবী জিন্দা প্রমাণ করে দিব। নবী মাটি, কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম, প্রমাণ করতে বলেন। খোদার কসম আমাকে 2 মিনিট সময় দিবেন, আমি কোরআন সুন্নাহর আলোকে আমার নবী নূর, এটা আমি প্রমাণ করে দিব। যদি বলেন ইলম বেড়ে গেছে, না। আমল বেড়ে গেছে, না। তো কিসের বড়ায়? একটা জিনিসের বড়ায়, আমাদের সম্পর্ক কোন দুনিয়াদারের সাথে নয়, আমাদের সম্পর্ক দয়াল নবীর কদমের সাথে। ইলম কিতাব থেকে আসে না, ইলম মুস্তাফার কদম থেকে আসে। কথা ঠিক কিনা? সেই জন্য আমরা বলতে পারি আমরা মুনাজারা করব। আমি ঘরের ভেতরে বলি নাই, আমি আমার ভাইকে আগে চিনতাম না, যারা দাওয়াত দিয়েছেন আমি ওদেরকে চিনতাম না। তো আমি শুধু দাওয়াত দিয়েছেন, আমি চলে এসেছি। কেন? আমার কাছে দুর্বলতা থাকলে আমি রুমের ভেতরে কথা বলতাম। এটা আমার বাড়ি নয়, এটা আমার এলাকা নয়। এখানেও যদি মিলাদুন নবী বিরোধী থাকে, আমি কিতাব আনি নাই, এখন এই মুহূর্তে মোকাবেলা করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে। এখানেও শাইনি শাহের কোটের তাকবীর চলে, আল্লাহু আকবার। এখন আসেন আমি গভীর মনোযোগ। আমরা আজকে দুটো বিষয়, মাহফিল ইন্তেজামিয়া কমিটি বলেছে মিলাদুন নবীর উপর তাকরীর করতে। আমার ভাইজান বললেন শানের সালাত, নবীর উপর আর কোনো বিষয় থাকতে পারে না। সুতরাং আমরা আজকে দয়াল নবীর শান শুনতে চাই। তো মিলাদুন নবীও নবীর শান, শানের সালাত নবীর শান। আমি দুটোকে এক করে দিয়ে আজকের তাকরীর বক্তব্য শোনাতে চাই। আপনারা থাকবেন না চলে যাবেন? থাকবেন তো থাকলে বুঝলাম এখানে আমি আসছি। তো আমি তো সবাই তো জানে এই মোল্লার সুরও নাই, টানো নাই, তালো নাই, এটা জানে। এরপরেও দেখলাম মানুষের কোনো কমতি। তাহলে দেশ চেঞ্জ হয়েছে, পরিবেশ চেঞ্জ হয়েছে। এখন মানুষ ওইগুলো আর পছন্দ করে না, এখন মানুষ দলিল চায়। কথা ঠিক? আমি মনে করলাম চলে যাবে, দেখি না দেখি কেউ যায় নাই। তার মানে বুঝলাম এটা কুফার জমিনে কোনো এজিদি বসে নাই, সবগুলো হুসাইনি বসে আছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে স্যালুট দিচ্ছি। আসেন আমরা ধীরে ধীরে আলোচনায় চলে যাই। মিলাদ মানে আগমন। আমাদের বইয়ে, আমাদের পাসপোর্টে, আমাদের জন্ম সনদে বার্থ অফ ডে আছে না নাই? বার্থ মানে মিলাদ, মিলাদ মানে আগমন। তো আমরা বলি মিলাদুন নবী, নবীর আগমন। তো নবীর আগমনে মুসলমান কান্না করবে না আনন্দ করবে? নবীকে পেয়ে আমরা মুসলমান, নবীকে পেয়ে আমাদের ধর্ম ইসলাম, নবীকে পেয়ে আমরা আযান পেলাম, ইকামত পেলাম, মসজিদ পেলাম, কোরআন পেলাম। আমাদের পরিচয় মুসলমান হলো
আল্লাহ বলে বান্দা শোন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। দুনিয়াতে তুমি ডাক্তার হতে পারো, দুনিয়াতে তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, দুনিয়াতে তুমি লয়ার হতে পারো, দুনিয়াতে তুমি লিডার হতে পারো, কিন্তু মরার সাথে সাথে কোনো পরিচয় চলবে না। আমি এখন যদি মারা যায়, এই যে এতগুলো লিখছেন এগুলো বলবেন না, বলবেন মরহুম হাসান। হাসান এখন আর জিন্দা নাই, হাসান এখন মরে গেছে। তো কবরে আমি ডাক্তার বললে হবে না, কবরে আমি ইঞ্জিনিয়ার বললে হবে না, কবরে আমি লয়ার বললে হবে না, কবরে আমি লিডার বললে হবে না। আল্লাহ বলে, ও বান্দা, দুনিয়াতে কেউ বক্তা হতে পারে, দুনিয়াতে কেউ লিডার হতে পারে, দুনিয়াতে কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, দুনিয়াতে কেউ লয়ার হতে পারে, দুনিয়াতে কেউ ডাক্তার হতে পারে, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে একটা পরিচয় আর কাজে আসবে না। কবরে একটা পরিচয় লাগবে, হাসরে একটা পরিচয় লাগবে, নসরে একটা পরিচয় লাগবে, জান্নাতের দরজায় একটা পরিচয় লাগবে। মাওলা বলে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। কোন পরিচয় যখন চলবে না, একটা পরিচয় দিলাম, ওই পরিচয়ের নাম তোরা সবাই আমার মুস্তাফার উম্মত। এটার চেয়ে বড় কোনো পরিচয় আছে? আপনারা প্রেসিডেন্ট বুশকে চিনেন? চিনেন? মুসলমান না অমুসলিম? আমি কাউকে আঘাত দিব না, বোঝার জন্য বলছি। মুসলিম না অমুসলিম? এখনো জিন্দা আছে না নাই? হেদায়েতের মালিককে যদি আল্লাহ ঈমান দিয়ে দে, আমার কোনো আপত্তি নাই, কথা ঠিক কিনা? কিন্তু আজকে পর্যন্ত মুসলমান হয় নাই। আল্লাহ না করুক, কল্পনা করেন আজকে ঈমান না এনে অমুসলিম অবস্থায় প্রেসিডেন্ট বুশ মারা গেল, কি গেল? আবার আজকে একই দিনে প্রেসিডেন্ট নয়, প্রধানমন্ত্রী নয়, লিডার নয়, এমপি নয়, কাউন্সিলর নয়, মেম্বার নয়, ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, বলেও কেউ পোস্টারে কোনোদিন নামও লিখে নাই, একজন নবীর উম্মত রিকশাওয়ালা মারা গেল। দামি কে হবে? গভীর মনোযোগ। আল্লাহ কাল হাসরে ডাকবে কি ডাকবে না? তো আল্লাহ যদি ডাকে, বুশ এদিকে আয়, তোর পরিচয় দে। বুশ বলবে, আমি আমেরিকার দুবার নির্বাচিত প্রেসিডেন্ট। বুশ বলবে, মাওলা, আমার আগে পিছনে র‍্যাব, পুলিশ, আর্মি ছিল। বুশ বলবে, মাওলা, আমার কাফান অস্ত্র ছিল। মাওলা, এমন ক্ষমতা ছিল, আমার ক্ষমতা দিয়ে ইরাক, আফগানিস্তান নষ্ট করে দিয়েছি, সৌদিকে ব্যবহার করে ইয়ামান, সিরিয়া নষ্ট করে দিয়েছি। টাকার দিকেও আমি এক নাম্বার, ক্ষমতার দিকেও আমি এক নাম্বার, পরিচয়ের দিকেও আমি এক নাম্বার। আর আল্লাহ বলবে, রিকশাওয়ালা তোর পরিচয় দে। রিকশাওয়ালা বলবে, রাষ্ট্রপতি নয়, প্রধানমন্ত্রী নয়, মন্ত্রী নয়, এমপি নয়, ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, লয়ার নয়। আল্লাহ বলে, তাহলে কি? যে কোনো পরিচয় ছিল না, এক ঠিকানাহীন রিকশাওয়ালা, একটাই পরিচয়, আমি তোমার মুস্তাফার উম্মত ছিলাম। বুশের টাকা আছে, ক্ষমতা আছে, রাজত্ব আছে, পুলিশ আছে, আর্মি আছে, নবী নাই, রিকশাওয়ালার কিছুই নাই, শুধু মুস্তাফা আছে। আল্লাহ বলে, বস, তোর সব আছে, নবী নাই, জাহান্নামে চলে যা। রিকশাওয়ালা, তোর কিছুই নাই, মুস্তাফা আছে, তুই কোটি বুশের চেয়ে দামি, জান্নাতে চলে যা। তাহলে কোনটা দামি? নবী টাকা দামি, কথা ঠিক না? এটা কি আমার কথা না? সবার কথা। এটা নিয়ে তো কোনো সুন্নি ওয়াহাবি নাই, কথা ঠিক না? তাহলে নবীর যদি মিলাদ না হইতো, আপনি উম্মত হইতে পারতেন? তাহলে উম্মত হয়েছেন নবীর মিলাদের ওয়াসিলায়, কথা ঠিক কিনা? তাহলে নবীর মিলাদকে বলে মিলাদুন নবী, খুশি হওয়াকে বলে ঈদ। তো সুতরাং সুন্নিরা নবী পেয়ে যখন খুশি, তখন বলতে লাগলেন ঈদে ঈদে। তো আমরা খুশি না হয়ে খুশি হবে কে? কথা ঠিক কিনা? আজকে অনেক মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা
নিজের ঘরের মধ্যে লাইটিং করে অপচয়ের ফতোয়া দেয় নাই, কিন্তু নবীর মাহফিলে লাইট দেখলে মাথা গরম হয়ে যায়। এরকম আছে না নাই? তো ওরা যদি তাকে, আমি অনুরোধ করব আপনারা বসেন, আপনারা শুনেন, আমার কথা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয় তাহলে মানবেন, আর না হয় মানার কোনো দরকার। তো ওদের একটা যুক্তি আছে, তো সুন্নিরা পাগল। আমি বললাম কেন? এমনিতেই আমরা পাগল। কার পাগল? মুস্তাফার পাগল। কথা ঠিক না? তা আমাদেরকে পাগল বললে আমরা কি রাগ করব না? এখন আসলে বন্ধু গভীর মনোযোগ, আমরা যারা মিলাদুন নবীর পক্ষে, ওনারা মিলাদুন নবীর বিপক্ষে, ওনারা বলে থাকেন সুন্নিরা পাগল। আমরা বললাম কেন? সেন রবিউল আউয়ালে নবী আসলো, সেই কারণে তারা খুশি হয়ে ঈদে মিলাদুন নবী করে। আবার রবিউল আউয়ালে নবী তো ইন্তেকাল করলো, তো নবীর আশা আনন্দের, নবীকে হারানো এটা ব্যথার। সেই জন্য আমরা যারা কওমি আছি, ওহাবি আছি, জামাতি আছি, আমরা মিলাদুন নবী করব না। কেন? আমরা নবীকে হারিয়ে বড় শোকাহত হয়ে আছি, তাদের দৃষ্টিতে নবী মরা। তো আমরাও জানিয়ে দিতে চাই, সুন্নিরা কোন মরা নবীর উপর ঈমান আনে নাই, আমরা জিন্দা নবীর উপর ঈমান আনছি। কথা ঠিক কিনা? এখন সে বলেন নবী মরা, মোতামিম বলেন নবী মরা, তাদের মোল্লা বলেন নবী মরা। আমরা কোন মোল্লার ফতোয়া শুনবো না। আল্লাহ যদি বলেন নবী মরা, আমরা বলবো মরা। আমার নবী যদি বলে মরা, আমরা বলবো মরা। আল্লাহ আর রাসূল যদি বলে জিন্দা, আমরা কোন মোল্লার ফতোয়া আর মানতে পারবো না। কথা ঠিক কিনা? তো আল্লাহর নবী দুনিয়াতে চলে আসলেন, আমরা সবাই মক্কা ভালোবাসি কি বাসি না? ভালোবাসে না এরকম কেউ আছে? আমার ভাই আওয়ামী লীগ করে, আবার অন্য কেউ বিএনপি করতেই পারে, আবার যার ইচ্ছা সে জাতীয় পার্টি করতেই পারে। কারণ স্বাধীন রাষ্ট্র বাংলা, আপনার অধিকার আছে যেই কোন দল করতে পারবেন, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমার ভাই আওয়ামী লীগ করে, উনি কোনোদিন বিএনপির মঞ্চে যাবে না। আবার বিএনপির লিডার কোনোদিন আওয়ামী লীগের মঞ্চে আসবে না। কিন্তু আমার ভাইও যদি দাঁড়ায়, বিএনপির লিডারও যদি দাঁড়ায়, জাতীয় পার্টির লিডার যদি দাঁড়ায়, পরিচয় যদি মুসলমান হয়, আমি যদি ডাক দিয়ে বলি মক্কায় যাবেন, ভাইও বলবে যাবে। বিএনপি যিনি করে উনিও বলবে যাবে, জাতীয় পার্টি যিনি উনিও বলবে যাবে। আমি বলবো রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন, মক্কা বললাম সবাই বললেন যাব, তখন উত্তর দিবে সব নিয়ে রাজনীতি চলে, মক্কা নিয়ে রাজনীতি চলে না। কথা ঠিক কিনা? আমরা মক্কা বলি না, আমরা বলি মক্কাতুল মুকাররমা, আমরা বলি মক্কা শরীফ। এখন আসেন বন্ধু, আপনি মুসলমান, আমি মুসলমান, সুন্নি হওয়া লাগবে না, অসুন্নি হওয়া লাগবে না। সবাইকে যদি একসাথে দাঁড় করায়া দিই, যদি জিজ্ঞেস করি মক্কা শরীফে যাওয়া, সবাই বলবে হ্যাঁ হ্যাঁ যাব। আপনিও চান যাইতে, আমিও চাই যাইতে। আমি প্রশ্ন রাখলাম মক্কাতে কেন যাবেন? আপনি বলবেন মক্কা বড় দামি। কথা ঠিক কিনা? আমি যদি জিজ্ঞেস করি মক্কা কেন দামি, আপনি বলবেন আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে, আপনি বলবেন মসজিদে হারাম 1 রাকাত সমান 1 লক্ষ রাকাতের সওয়াব আছে, আপনি বলবেন হাজরে আসওয়াদ আছে, আপনি বলবেন জমজম আছে, আপনি বলবেন সাফা মারওয়া আছে, আপনি বলবেন মিনা মুজদালিফা আছে, আপনি বলবেন আরাফা আছে। কথা ঠিক? তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি, আপনি বললেন খানায়ে কাবা আছে, আপনি বললেন মসজিদে হেরেম আছে, আপনি বললেন আরাফা আছে, আপনি বললেন মিনা মুজদালিফা আছে, আপনি বললেন সাফা মারওয়া আছে। আমার মাওলাকে প্রশ্ন রাখলাম, মাওলা মক্কা কেন দামি? আমার মাওলা ডাক দিয়ে বলে লা উকসিমু বিহাযাল বালাদ, বান্দা তুই বলেছিস কাবার কারণে মক্কা দামি, আমি আল্লাহ কাবার কসম করব না। তুই বলেছিস আরাফার কারণে দামি, আমি আল্লাহ
আরাফার কসম করব না, তুই বলেছিস মিনা মুজদালিফার কারণে দামি, আমি আল্লাহ মিনা মুজদালিফার কসম করব না। মাওলা মক্কা কেন দামি? আল্লাহ বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ মুস্তাফা, আপনি নবীর কসম, আপনি নবীর কদমের কারণে মক্কা দামি হয়ে গেছে। মক্কা দামি হয়েছে কার কারণে? আমি বলি নাই, কে বলেছে? আল্লাহ কি শিরিক একটু কম বুঝে গেছে নাকি? বেদাত একটু কম বুঝছে মনে হয়, ভণ্ডামি একটু কম বুঝে গেছে মনে হয়। তো আল্লাহ বলে কাবার কারণে নয়, আল্লাহ বলে মসজিদে হেরেমের কারণে নয়, আল্লাহ বলে আরাফার কারণে নয়, আল্লাহ বলে মিনা মুজদালিফার কারণে নয়। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি মুস্তাফা কখনো মক্কায় হেঁটেছেন, আপনি মুস্তাফা কখনো মক্কায় বসেছেন, আপনি মুস্তাফা কখনো মক্কায় শুয়েছেন, আপনি মুস্তাফা মক্কায় কখনো সংসার করেছেন, আপনি মুস্তাফা মক্কায় কখনো লেনদেন করেছেন, আপনি নবীর বেলাদতের কারণে মক্কা মক্কাতুল মুকাররমা হয়ে গেছে। ফতোয়া কার? আল্লাহ। আল্লাহর ফতোয়ায় কোনো ঝামেলা আছে? এখন এখানে হাজরে আসওয়াদ, হাজর মানে পাথর, আসওয়াদ মানে কালো, কালো পাথরটা মানুষের পায়ের নিচে না কাবার সাথে? সোমা দিতে চান কি চান না? চাই না এরকম কেউ আছে? প্রত্যেক হজ্জের মৌসুমে এই হাজরে আসওয়াদ চুমু দিতে গিয়ে অনেক মানুষ মারা যায়, কথা ঠিক? তাহলে চাঁদপুরে পাথর আছে না নাই? আমি যদি প্রধান অতিথির সামনে চাঁদপুরের কোন সুন্দর একটা পাথর দেখে বুকে লাগাইয়া যদি সোমা দিই, আমাদের মাহফিলে আনবে না পাটনায় পাঠাবে? কোথায় পাঠাবে? কারণ কেউ পাথরকে চুমা দেয়। তাহলে আমাদের চাঁদপুরে পাথর আছে, সিলেটে পাথর আছে, চট্টগ্রামে পাথর আছে, কিন্তু কোন পাথর মানুষ বুকে রাখে না, কোন পাথর মানুষ চুমু দেয় না। কিন্তু একটা পাথরকে মানুষ চুমা দেয়, ওই পাথরের নাম হাজরে। এখন পাথরকে জিজ্ঞেস করেন, পাথর দুনিয়ার সব পাথর মানুষের পায়ের নিচে থাকে, তুমি কেন কাবার সাথে? আর তোমার এবার চুমু দিব কেন? পাথর বলবে মুস্তাফা একবার আমাকে চুমু দিয়ে দিয়েছে। নবী কয়বার চুমু দিয়েছে? নবী যদি একবার চুমু দেওয়ার কারণে হাজরে আসওয়াদ কাবার সাথে লেগে যায়, নবীর হোসাইনকে একবার নয়, 10 বার নয়, 100 বার নয়, আমার নবীর হুসাইনকে জিজ্ঞেস করেন, ও ইমাম হুসাইন, আপনাকে মুস্তাফা কয়বার চুমু দিয়েছে? হুসাইন বলবে এই মুখে 1000-এর উপর চুমু দিয়েছে। কয়টার উপরে? তাহলে একবার চুমু দিলে পাথর যদি কাবার সাথে লেগে যায়, যেই মুস্তাফা 1000-এর উপরে হুসাইনকে চুমু দিয়েছে, ওনার কি অবস্থা হবে? আমার নবী বলে, আমার চুমার বদৌলতে হুসাইন কি হয়েছে জানো? মুস্তাফা কি হয়েছে? সাইয়্যিদু শাবাবিল জান্নাহ, জান্নাতের প্রেসিডেন্ট হয়ে গেছে। বলে এজিদি হবেন না হুসাইনি হবেন? আমার পুলিশের ওসি এসেছিলেন, প্রশাসক মহোদয় এসেছিলেন, উনি বললেন কোনো জুলুম করা যাবে না, কোনো অত্যাচার করা যাবে, কোনো হাঙ্গামা করা যাবে। এ কথা বলেছি কি বলে নাই? আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, সুন্নিরা কখনো হাঙ্গামা করে না, সুন্নিরা কখনো আঘাত করে না। সব টুপিওয়ালা মুসলমান নয়, সব দাড়িওয়ালা মুসলমান নয়, সব জুব্বাওয়ালা মুসলমান নয়। মুসলমান নামধারী দুই ভাবে বিভক্ত, একটার নাম এজিদি আর একটার নাম হুসাইনি। যদি জিজ্ঞেস করেন চিনব কেমনে, যারা গর্দান নেয় তাদের নাম এজিদি, যারা গর্দান দেয় ওদের নাম হুসাইনি। আমরা কোন ব্যক্তি থেকে
ইসলাম শিখি নাই, আমরা মুস্তাফার কদম থেকে ইসলাম শিখেছি। কথা ঠিক কিনা? এখন আসেন বন্ধু, গভীর মনোযোগ। হাজরে আসওয়াদ দামি কেন? আমার নবী একবার চুমু দিয়েছেন। এখানে পানি আছে না নাই? পানি কি দাঁড়িয়ে পান করে না বসে পান করে? আমি যদি হঠাৎ করে দাঁড়িয়ে পানি পান করা শুরু করি, আপনারা কি ভালো বলবেন না খারাপ বলবেন? স্বাভাবিক মুখে বলতে না পারলেও মনে মনে বলবেন অসভ্য, এখনো পানি পান করার সিস্টেম জানে না। কথা ঠিক না? তাহলে নলকূপের পানি হোক, দোকান থেকে কেনা পানি হোক, যেই কোনো পানি বসে পান করতে হয়। তা আমি যদি আপনাকে দুনিয়াবি কোনো পানি দিলাম, আবার বললাম এটা জমজম, তখন আপনি জমজম বসে পান করবেন না দাঁড়িয়ে পান করবেন? দুনিয়ার সব পানি বসে, জমজম দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করলে কোনো শিরিক হয়ে যাবে, বেদাত হয়ে যাবে। তাহলে আমি যদি জমজমের পানি বসে পান করি, আপনি বলবেন বিয়াদব। এখনো পর্যন্ত জমজমের পানির আদব শিখা নাই। কথাটি, দুনিয়ার সকল পানি বসে পান করতে হয়, জমজম দাঁড়িয়ে পান করতে হয়। আপনি জমজমকে জিজ্ঞেস করেন, ও জমজম তুমিও পানি, চাঁদপুরের দোকানে যা পাওয়া যায় ওটাও পানি, জমজম দাঁড়িয়ে পান করব, অন্যগুলো বসে কেন পান করব? জমজম বলে আমিও পানি, তোমার বাংলার যে পানি এটাও পানি, কিন্তু সবগুলো বসে পান করতে হবে। আমি জমজমকে দাঁড়িয়ে কেন জানো? কারণ আমি জমজমের ভেতরে আমার নবী একবার তুতু মুবারক দিয়ে দিয়েছেন। তাহলে নবীর তুতু মুবারকের সম্মানে কিয়ামত পর্যন্ত জমজমের পানি বসে না দাঁড়ায় কয়বার দিয়েছে? তো নবীর তুতুর তাজিমে যদি কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে জমজম পান করতে হয়, নবীকে সালাম বসে দিব না দাঁড়ায়া দেব? এটার জন্য কি কিতাব লাগে? এটার জন্য কি কিতাব লাগে? এইটা যদি তুই না বুঝিস, তুই পড়ালেখা করেছিস কি? এগুলো কেমন আলেম? এগুলো কি পড়ালেখা করেছে? জমজমের পানি কেন দাঁড়িয়ে পান করতে হয় এটা জানোস না তুই? মোল্লা তোকে কিতাব পড়তে বলেছে কে? বিয়াদব কথাকার। নবীর সালাম দিব দাঁড়িয়ে, এখানেও তার সুলকানি শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা? বলে শিরিক। শিরিক কেন? দাঁড়ানোর ক্ষমতা দিয়েছে কে? এই পাবলিক গুলো দাঁড়ায় আছে, এগুলো কি শিরিক করছে? হ্যাঁ, এগুলো শিরিক করছে। তাহলে আল্লাহ বসার ক্ষমতা দিয়েছে, দাঁড়িয়ে দাঁড়ানো ক্ষমতা দিয়েছে। সালাম কি আল্লাহরে দেওয়া যায়? আল্লাহকে যদি বলে আসসালামু আলাইক, আল্লাহ আপনাকে সালাম, ঈমান থাকবে? ঈমানই চলে যাবে। সালাম দিব সৃষ্টিকে, সস্তাকে সালাম দেওয়া যায়? তো যেটা আল্লাহকে দেওয়া যায় না, এটা বান্দাকে দেওয়া যায়। তো দাঁড়িয়ে নবীকে সালাম দিব, এটাতে অ্যালার্জি হওয়ার কিছু আছে? তো তারা বলে এটা শিরিক। তারা জিজ্ঞেস করবেন, তুই কি দাঁড়াইয়া কখনো আল্লাহরে সালাম দিছস? যদি বলে আল্লাহর তো সালাম দেওয়া যায় না, তো আল্লাহরে সালাম দেওয়া না গেলে নবীরে সালাম দেওয়া যায়। কথা ঠিক কি? ফালতু কতগুলো প্রশ্ন করে, নবীর নাম শুনে আমরা সুমা দিই। কথা ঠিক কিনা? পরে বলে আর নবীর নাম শুনে যদি সুমা দিতে হয়, আল্লাহর নাম শুনে কি করবো? এরকম প্রশ্ন করে কি করে? আমরা নবীর নাম শুনে কি দিই, তো আল্লাহর নাম শুনে কি করব? তো ওদেরকে কি করা যায়? কোথায় আল্লাহ খালেক আর কোথায় নবী মাহবুব? তো আর নবীর নাম শুনে যদি সুমা দিই, তো আল্লাহর নাম শুনে কি করব? তো তারা আমি একটা পরামর্শ দিতে পারি, নবীর নাম শুনে যদি সুমা দিতে তোর খারাপ লাগে, আল্লাহর নাম শুনে একটা কামড় দিয়ে দিস। কথা ঠিক না? আচ্ছা, গভীর মনোযোগ দেন। এখানে বিবাহিত আছে না নাই? আছে। যারা বিয়ে করেছে ওদের ছোট্ট শ্যালক শালিকা আছে না নাই? আছে, ছোট্ট মানে নাওয়ালে। তো আপনাকে যখন একটা পরিবার তার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে, এখন আপনি বাহিরের কেউ নয়, আপনি তাদের ঘরের একজন। কথা ঠিক? তো আপনি গেলেন শ্বশুর বাড়িতে বেড়াতে, ছোট্ট শ্যালক দৌড়ে দৌড়ে খেলছে, আপনি তাকে কোলে নিয়ে দুটো চুমু দিলেন। আপনার শাশুড়ি ভেতর থেকে দেখছে জামাই
ছোট্ট শ্যালককে দরে চুমু দিয়েছে, তো শাশুড়ি খুশি হবে না রাগ করবে? খুশি হয়ে বলবে জামাইটা আমার ভদ্র, আমাদেরকে পর মনে করে নাই, আমাদেরকে বড় আপন মনে করেছে। কথা ঠিক কিনা? এখন শাশুড়ি আমার এই কাজটা দেখে খুশি হলো কেন? আমি যাইয়া কি শাশুড়িকে আরেকটা চুমা দিতে পারবো? পারবো? যদি শাশুড়িকে কেউ চুমা দেয় জুতার বাড়ি খাবে না? তো যে শাশুড়ি আর শ্যালক পার্থক্য করতে পারে নাই, সেই কেমনি আল্লাহ এবং নবী পার্থক্য করে? কত বড় ফসা মানুষ দেখছেন? নবীরে যদি চুমা দেয় আল্লাহরে কি করে? কত ফালতু মানুষ। তো তুই তো এখনো পর্যন্ত শাশুড়ি আর বউয়ের পার্থক্য বুঝাস নাই। আগে শাশুড়ি কি জিনিস, বউ কি জিনিস, এটা পার্থক্য শিখ, এরপরে বুঝতে পারবি সুন্নি না নবী। শানে যা করে সবগুলো এক একটাই নাই, এক একটা। তো আল্লাহ বলেন হাবিব মক্কা দামি হয়েছে আপনি নবীর কারণে। তা আমার নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এখন মদিনায় মুনাওয়ারা হয়ে গেল, মসজিদে নববী দামি হয়ে গেল, মসজিদে কুবা দামি হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো, মদিনা দামি হয়েছে আপনি নবীর কারণে। আমার নবী বিদায় হজ্জের ভাষণ দিয়ে দিল, রাহমাতুল লিল আলামিন চলে যাবে। এমন বিদায়ের মুহূর্তে আমার নবী যখন চলে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো, আপনি আঙ্গুল তুললেন, চাঁদ দুটো টুকরো হয়ে গেছে, পশ্চিমে হাত দিলেন, সূর্য উঠে গেছে, আপনি কদম তুললেন, লামাকানে চলে গেছেন। এটা কি আর কেউ কখনো পারবে? আমরা চাঁদপুরে যদি সবাই এক হয়ে চাঁদকে যদি হাত দেখায়, আঙ্গুল দেখায়, চাঁদ কখনো দুটুকরো হবে? এবার চাঁদকে আপনি জিজ্ঞেস করেন, আমরা চাঁদপুরের মানুষ, আগে চাঁদ আছে না নাই? তো চাঁদপুরের মানুষ তোকে ভালোবাসি বিদায়ী তো নাম দিয়েছে কি ফুল। তো চাঁদপুরে এক হয়ে আঙ্গুল তুললাম, দুই টুকরা হচ্ছিস না কেন? চাঁদ বলবে তোর কথা শুনবো না, আমি তো মুস্তাফার গোলাম, মুস্তাফার কথা শুনবো। কথা দিচ্ছে না? আমার নবী পশ্চিমে হাত দেখালেন, সূর্য উঠে গেছে, আমি দেখালে উঠবে, আপনি দেখালে উঠবে। তো কেউ যদি বলেন নবী আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই, ইতের সিবি ধরে বলবে যে হাতে ইশারা কর, সূর্য যদি না উঠে আগা চুপুরা ফিটা। কথা ঠিক কিনা? কেন তুই নবী, তুই তো নবীর মতো, তুই কার মতো? তোর নবী সূর্য তুলছে কি তুলে নাই? তো তুই তোকে তুলতে হবে। সাত নবী দুই টুকরা করছে, তোরেও টুকরা করতে হবে। নবী কদম তুলেছে, লামা কানে উঠছে, তুই লামা কানে উঠতে না পারলেও অন্তত 200 ফুট উঠতে হবে। কথা ঠিক কিনা? উঠতে না পারলে বাঁধি রাখবে, বাঁধি রাখি প্রধান অতিথির কাছে আনবেন। সেইতে বলছেন নবীর মতো ইতে, তো ইতে যেহেতু নবীর মতো, নবী যা করছে ইতে তা করতে হবে। কথা ঠিক কিনা? তো আল্লাহ বলেন নবীরে এটা কোনো ক্ষমতা নয়। আঙ্গুল তুললেন, চাঁদ দুটুকরো হয়ে গেছে, পশ্চিমে হাত তুললেন, সূর্য উঠে গেছে, কদম তুললেন, লামাকানে চলে গেলেন। কিন্তু আল্লাহ বলে এটা কোনো ক্ষমতা নাই। তা আমাদের ক্ষমতা যেখানে শেষ, নবীর ক্ষমতা সেখানে শুরু। কিন্তু আল্লাহ বলছে এটা কোনো ক্ষমতা নয়। বান্দাগণ আফসোস করলো, হাই হাই মাওলা কি বলে, যেই নবী আঙ্গুল তুললো, চাঁদ দুটুকরো করে ফেললো, যেই নবী পশ্চিমে হাত দিল, সূর্য উঠে গেল, যেই নবী কদম তুললো, কাবা কাউসাইন লামাকানে চলে গেল। আল্লাহ বলে এটা কোনো ক্ষমতা নয়। উম্মত প্রশ্ন রাখলো, মাওলা ক্ষমতা কাকে বলে, ক্ষমতা কোনটা? আমার আল্লাহ বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীর এই দুনিয়াতে এসে মক্কা দামি করলেন, দুনিয়াতে এসে হিজরত করে মদিনাকে দামি করলেন, আঙ্গুল তুলে চাঁদ দুটুকরো করলেন, পশ্চিমে হাত দিয়ে সূর্য তুললেন, কদম তুলে লামাকানে নিলেন। এর চেয়েও কোটি কোটি গুণ ক্ষমতা বেড়ে যাবে। ওয়ালাল আখিরাতু, আপনার পরকাল, আপনার কবরের জীবন, খায়রুল লাকা, কোটি গুণ উত্তম, মিনাল উলা,
দুনিয়ার জীবনের চেয়ে আমার মুস্তাফা মরা নয়, আমার মুস্তাফা জিন্দা, শুধু জিন্দা নয়, দুনিয়ার চেয়ে কোটি গুণ পাওয়ার বেড়ে গেছে। ফতোয়া দিয়েছে কে? তাহলে আল্লাহ বললেন নবী জিন্দা, কথা ঠিক? ক্ষমতা বাড়ছে না কমছে? খায়রুল লাকা, খায়রুল লাকা, আপনার জন্য কোটি গুণ উত্তম, মিনাল উলা, কিসের চেয়ে? দুনিয়া চেয়ে। আল আখিরা মানে পরকাল, রওজার জীবন। বলেছে কে? তাহলে আল্লাহর কথাই প্রমাণ হয়ে গেল নবী মরা নয়, নবী জিন্দা। এখন আসেন হাদিসের মধ্যে মাসনাদে বাজ্জার লেখা আছে হাযা হাযা হাদিসুন সহিহুন, এতে কোনো সন্দেহ নাই। আমার নবী মক্কায় বাইতুল মুকাররমায় বিদায়ী হজ্জের ভাষণ দিলেন। আমার নবী ডাক দিয়ে বললেন আমি বেশি দিন রইব না, আমি নবী অতি দ্রুত চলে যাব। আল্লাহর নবী যখন বললেন আমি চলে যাব, আল্লাহ বলেন মাহবুব আপনি যদি আসতে চান আমি আপনাকে নিয়ে আসব। আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, মুস্তাফা আপনার হাতে পুরা ইসলামটা কমপ্লিট করে দিয়েছে, আর কোনো অপরিপূর্ণ নাই। দেখো সাহাবী রাসূল যখন শুনলেন নবী আর থাকবে না, সিদ্দিক আকবরের চেহারা আধার হয়ে গেছে, ফারুক আজমের চেহারা মলিন হয়ে গেছে, উসমান যুন্নুরাইনের আওয়াজ বন্ধ হয়ে গেছে, মাওলা আলী পেরেশান হয়ে গেছে, আনসার মুহাজিরের মুখ থেকে হাসি বিদায় নিয়ে নিয়েছে। আমার নবী মক্কার জমিন থেকে মদিনায় আসলেন, দেখলেন সাহাবায়ে کرام কখনো কাঁদে, কখনো মুখটা মলিন করে ফেলে। কাকে দেখবো আমরা? যেই নবীকে দেখলে অশান্তি শান্তি হয়ে যায়, যেই নবীর দরবারে আসলে সমস্যার সমাধান হয়ে যায়, যেই মুস্তাফাকে দেখলে আমাদের রূহের মধ্যে খোরাক জমে আসে, আজ সেই মুস্তাফা চলে যাবে। আমরা কাকে দেখবো? আমরা কাকে ইয়া রাসূলুল্লাহ বলবো? আমরা কোন মুস্তাফাকে সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবো? হাসান বিন সাওয়েদ বলে আমি মিম্বরে দাঁড়িয়ে মুস্তাফাকে দেখে দেখে কেমনে নাত রাসূল পড়বো। সাইয়্যিদুনা বেলাল বলে আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো, কোন কার দিকে তাকাবো? সমস্ত দিক মদিনায়ে মুনাওয়ারা যখন স্তব্ধ হয়ে গেলেন, রাহমাতুল লিল আলামিন জুমার